শুনে রাখেন, জীবনভর যারা সন্তান আছেন আল্লাহ রাসূলকে বেজার করেন, কোন পীরের কথা মানা হারাম, উস্তাদের কথা মানা হারাম, ইমামের কথা মানা হারাম। আল্লাহ রাসূলকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহ বেজার হবে, রাসূল বেজার হবে, পিতা মাতার কথাও শোনা যাবে না বাবাজি, উস্তাদের কথা শোনা যাবে না, উস্তাদের কথা শোনা যাবে না বাবাজি, দুনিয়ার কারো কথা শোনা যাবে না। মুমিন ওই পথে চলবে যেই পথে গণিগণ চলেছেন, নেককারগণ চলেছেন। যদি আমার মা বাবা দ্বীনের প্রতি আহ্বান করে অবশ্যই আমি শুনতে হবে। ইয়াকুব নবী জানেন ইউসুফ নবী নবী হবে, কিন্তু নবী বাবা হইয়া সন্তানের দায়িত্ব পালনের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছে। যারা বাবা আছেন সন্তানের জন্য চেষ্টা করেন, কাজ করতে হবে। জাহান্নাম থেকে সন্তানদেরকে বাঁচাতে হবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইয়া নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচানোর মতন বাঁচাইতে হবে। বলতে পারেন হুজুর আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাইব? থাকে না, আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাবো? আল্লাহ কয় আমি ডাইরেক্ট ঘাড়ে ধরে বাঁচাই না। ওরে আমার বান্দা তুই চেষ্টা কর সন্তানকে বাঁচানোর জন্য। চেষ্টা করে যখন সাধনা করে বাঁচানোর রাস্তার মুখে দাঁড়াইবে, আমি আল্লাহ সেখান থেকে তোর সন্তানকে ধরে হেদায়েত দান করে দিব। আমি ওই জায়গায় বলেছিলাম, নবী বলেছেন খেদমত করবা তোর মার। দ্বিতীয়বার সাহাবী বলেছিল হুজুর খেদমত করব কার? নবী বললেন তোমার মার। তৃতীয়বার বলল কার? নবী বললেন তোমার মার। চতুর্থবার বলে কার? নবী বলেন তোমার বাবার। পঞ্চমবার বলল কার? নবী বললেন তোমার পাড়া প্রতিবেশীর সেবা করবা। নবী তিনবার মায়ের কথা বলেছেন, বাবার কথা একবার বলেছেন, পাড়া প্রতিবেশীর কথা একবার বলেছে। মায়ের কথা নবী তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। বলতে পারেন অশাস্তাগঞ্জের হুজুর, হবিগঞ্জের হুজুর, মায়ের কথা নবী তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। মনে হয় মায়ের মহব্বত বেশি করতে হবে, বাবার মহব্বত কম করতে হবে। মাকে খাওয়াইলে চলবে, বাবাকে না খাওয়াইলেও চলবে, এমন নাকি? মায়ের এক নম্বর যন্ত্রণা হলো জানেননি, আমি আপনি যখন মায়ের পেটে গেছি, মা খেতে পারে না, বমি হয়, মা ঘুমাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মায়ের যন্ত্রণা শুরু হয়ে যায়। মা বড় কষ্ট করে দিনের বেলা রাতের বেলাও খেতে পারে না। নবীজি বলেন ও আমার উম্মতেরা, ও নারীরা শুনে নাও রে, যারা দিনদার নারী আছো, তোমরা সন্তান পেটে নিয়ে খেতে পারো না, 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, তোমরা সন্তান পেটে নিয়ে খেতে পারো না, 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। নবী বলেন তোমার মা সন্তান পেটে নিয়ে রাত্রে ঘুমাইতে পারে না, রাত্রে সজাগ থাকতে হয়। বাবা ঘুমাই গেছে, মা কিন্তু ঘুমায় নাই। বাবা ঘুমাইয়া নাক ডাকতেছে, কিন্তু মা বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাবা ডেকে বলে ঘুমাইবা না, বড় অশান্তি ব্যথা করতেছে, ঘুমাইতে পারতেছি না। নবী বলেন এরে আমার উম্মত নারীরা, তোমরা সন্তান পেটে নিয়ে ঘুমাইতে পারো না, এই জন্য 10 মাস দাঁড়াইয়া রাতের বেলা নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আমল নামার মধ্যে 10 মাস নফল নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। 10 মাস নফল নামাজ পড়ার কি বন্ধনে আমার মা পেটে বড় বহন কষ্ট করে করেছে একটা জীবিত মানুষ, আর একটা জীবিত মানুষ পেটে বহন করেছে। আল্লাহু আকবার বলেন না। একটা জীবিত মানুষ, জিন্দা মানুষ, আর একটা জিন্দা মানুষকে পেটে নিয়ে হাঁটা চলাফেরা করেছে, খাবার খেয়েছে, শুয়েছে, বাবাজি চলাফেরা সংসারের কাজও করেছে। নবী বলেন সাবধান ও উম্মত,
তোর মা তোকে পেটে বড় বহন করেছে কষ্ট করে রে, একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষ বহন করেছে। সাবধান, তোর মায়ের সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না। 1 নম্বর আদেশ করে নবী বলেন, জীবনে কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, অগদিনের নবী, আমি আমার মা বাবার খেদমত করি ঠিক, আমার মা বাবাকে আমাকে দেখতে পারে না, আমার মা বাবা আমার সাথে ইনসাফ করে না, আমি কি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি? আমার মা বাবা আমার প্রতি জুলুম করে, আমি কি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি? আল্লাহর নবী 3 বার বলেছেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী 3 বার বলেছেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে, নির্যাতন করে, তারপরও তুমি তোমার মা বাবার সাথে জুলুম করতে পারবে না রে। তোমার মা বাবা যদি ইনসাফের বিচার না করে, হাসরের দিন আমার আল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া তোর মা বাবার বিচার করবে, তারপরও তুমি তোমার মা বাবার বিরোধিতা করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না রে। তারপরে কি আঘাত করা? বাদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিলেন, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা বিনতে আবু বকর একদিন নবীজির কাছে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে, আমার বাবা কালেমা পড়ার আগে দিয়ে বিয়ে করেছিলেন, ওই বিবি এখনো মুশরিকা, শিরক করে গো নবীজি। ওই মা আমি আসমার কাছে আসি গো নবী, আল্লাহকে মানে না, আপনাকে মানে না, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী বলেন, আসমা, তোমার মা যদিও মুশরিকা, শিরক করে, তারপর তোমার মা পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করেছে, যারে আসমা যা যা সাবধান, তারপরও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীর কাছে আসছে, আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিয়ে করেছি, আমার বিবি অনেক ভালো, আমাকে অনেক মহব্বত করে, আমি আমার বিবির আমি অনেক মহব্বত করি গো, আমরা দুজনে কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা ওমর ফারুক আমার বিবিকে দেখতে পারে না। আমার বাবা কয়, তোমার বিবি দিয়া দিল রক্ষা হবে না। ওরে আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার বিবিকে এখনই তালাক দিয়ে দাও, এখনই তালাক দাও। নবীজি, আমার বিবি আমার সাথে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবা বলে আমার বিবি তালাক দেওয়ার জন্য। এখন কি আমার বিবি তালাক দিই, আমার বাবাকে খুশি করব নাকি? নবী বললেন, যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার বিবি তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। বিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, বাবা এবং মায়ের মাধ্যমে পৃথিবীতে আমরা আগমন করেছি। কার মাধ্যমে? বাবা এবং আর সর্বপ্রথম যিনি মানুষ যাকে আল্লাহ বানাইছিলেন, তিনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তারপরে বানিয়েছিলেন আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালামকে। কাকে? আদম আর হাওয়া। জোড়ায় জোড়ায় সন্তান হতো মা হাওয়ার গর্ভ থেকে গো। 119 জোড়া সন্তান হয়েছে, 119 জোড়া সন্তান হয়েছে। বাবাজি, সর্বপ্রথম মানুষ হলো আদম আর হাওয়া। মা হাওয়া যদি কষ্ট না করতেন, পৃথিবীতে মানুষ আসতো না রে। মা হাওয়া বলেন, আমার কোনো সন্তান যদি আমার জন্য দোয়া করে, আমার কোনো সন্তানকে না নিয়ে আমি জান্নাতে যাব না।
আমরা দোয়া করিনি, কখন না আবার দোয়া করবো না, এর মারই দোয়া করে না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, আমার আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা মায়ের মিলনের মাধ্যমে একটা নাপাক ফোঁটা মায়ের পেটে গিয়েছে, রক্ত হয়েছে, গোস্ত হয়েছে, হাড় বানাইছে আল্লাহ, উপরে খাবার লাগাইছে, গোস্ত লাগাইছে। বাবাজি আল্লাহ কর নিজ হাতে আমি কান বানাইছি, নিজ হাতে চোখ বানাইছি, নিজ হাতে তোর চারটা আকৃতি বানাইছি। আমি আল্লাহ আরো সুন্দর করে তোর ভিতরের কলবটা আমি বানাইছি। কেন বানাইছি জানোস নি? আরে আমার আদরের বান্দা বান্দি, মসজিদ তোরা বানাস ইবাদত করার জন্য, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরি করার জন্য, আর বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য রে। মসজিদ বানাইছে মানুষ ইবাদত করবি, কাবা ঘর বানাইছে ঘোরাঘুরি করবি, কাবা ঘরে তাওয়াফ করে কিনা? আল্লাহকে বান্দার দিল বানাইছি আমি আল্লাহ এই দিলে তাকার জন্য। আল্লাহু আকবার বলেন না? আর এই দিলে ইবলিসকে জায়গা করে দিলে, ইবলিস যদি বসে যায়, যেই দিলে ইবলিস সেই দিলে লানত। আল্লাহ কয় যেখানে লানত সেখানে আমি নাই, যেখানে রহমত আমি আল্লাহর দয়া তত জায়গায় আছে রে। তাহলে দিল কারো ভাঙ্গে দিবেন, মানুষকে দিল কষ্ট দিবেন না। মানুষ বলে না মসজিদ ভাঙ্গার থেকে দিল ভাঙ্গা মারাত্মক। দিনের নবী বলেছেন বেশি গুসা যদি উঠে মসজিদ ভেঙ্গে দিও, আরো বেশি গুসা উঠলে কোরআন পড়ায় দিও। তার মানে কোরআন পড়ানো যেমন গুনাহ, মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, মানুষের অন্তরে কষ্ট দেওয়া তার চেয়ে আরো মারাত্মক গুনাহ। আল্লাহ কই গুনাহ করিস না, আমার বান্দা বান্দির অন্তরে কষ্ট দিস না, কারণ আমি দিল বানাইছি আমি প্রভু রব্বুল আলামিন তাকার জন্য রে। সাহাবী নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ নবী আমি আমার বিষয়ের উপরে কথা বলবো, নবীজি খেদমত করব কার? নবী বললেন কলা সুম্মা মান, তোর মার। নবী বলেন কলা, নবী বলেন কলা উম্মুকা, তোমার মার। দ্বিতীয়বার বলল কলা সুম্মা মান, এরপরে কে? কলা উম্মুকা, তোমার মার। কলা সুম্মা মান, এরপরে কে? নবী তৃতীয়বার কয় কলা উম্মুকা, তোমার মার। চতুর্থবার সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ নবীজি খেদমত করব কার? নবী বলেন কলা আবুকা, তারপরে তোমার পিতার। পঞ্চমবার সাহাবী বলল কলা সুম্মা মান, এরপরে কে? নবী বলেন তারপরে তোমার পাড়া প্রতিবেশী। কলা আদনাকা, আদনাকা, তোমার পাড়া প্রতিবেশীর খেদমত করবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। স্টেজে আসার পরে তারা বলছে যে পিতা মাতা সম্পর্কে কথা বলেছে। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, অদুস্থ বুজুর্গরাম, আপনারা বলেন মা বাবার খেদমত আগে না সন্তানের খেদমত আগে? সন্তান জন্মের পরে নে সন্তান মা বাবার সেবা করবে। অবশ্যই বাবা হিসাবে সন্তানের লালন পালন আগে। সন্তানের পাওনা কি? বাবা মা হিসাবে সন্তানের পাওনা আগে আদায় করতে হয়। তারপরে আপনি যখন বড় বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান যখন বড় হয়ে যাবে, ওই সন্তান আপনার পাওনা আদায় করে দিবে। সন্তানের যেন পাওনা নাম লাগে বেবিটিস কি বাম্পার কথা বলা। এই সন্তান বাবার পাওনা দিবে? শিখেছি হলো বাবা করি আর আবা করি, জোয়া খেলা আর পারিবারিক শিক্ষা হলো বিড়ি খাওয়া কথা বলা। বাপেও খায়, দাদাও খাইছে, পোলাও খায়, কাব্বাই খাইছুন। এই খেলাফত তো আর সারা যাইতো
বাপ মরছে, পোলা বিড়ি টানে, মানুষ কান্দে, তেলাওয়াত করে। দেখো কান্দ খেয়ে মানুষ কে বেটা তোর বাবা মরছে, তুই কান্দার কথা, তুই বিড়ি টানস করে। যেটা হিগেছি এটা করি, কামারই গেছি এটা, তো যেটা হিগেবেন ওইটাই করবো। সন্তানের পাওনা আগে দিতে হয়, আগে নিজে পাওনা আদায় করতে হয়, তারপরে পেতে হয়। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কথা বলেন। কিছু পেতে গেলে কিছু কি দিতে হয়, দিবেন না? দিব। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা, একটা বাচ্চা যখন পৃথিবীতে আগমনের আগে মায়ের পেটে তাকে এলাকার মা, সন্তান যদি ভালো বানাইতে চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। সন্তান যদি ভালো বানাইতে চাও বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা জান তেলাওয়াত করতে করতে আমার গাউসে পাক হাফেজে কোরআন হয়ে পৃথিবীতে এসেছে। বাজি আম গাছ থেকে আম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে কোনোদিন কিছু আশা করা যায় না, লাকড়ি হয় না, ধুমা মারে, শুধু ধুমা মারে। বাবাজি কিছু পেতে গেলে কিছু দিতে হয়। মাগো টিভি দেখবা না, খারাপ বলি বলবা না, বেপরদা হইবা না। তোমার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চা নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবা, মালিককে সেজদা করবা। যত বেশি আল্লাহর দিকে নত হবা তোমার বাচ্চাও তত নম্র ভদ্র হবে গো মা। মানে তুমি যা বলবা সেই সন্তান তা বলবে। তোমার বাচ্চা পেটে রাখিয়া তুমি যা পছন্দ করবা সেটা তোমার বাচ্চা বেশি পছন্দ করবে। মাগো তুমি যা দেখতে পছন্দ করবা তোমার বাচ্চা তা দেখতে পছন্দ করবে। তুমি যা শুনতে পছন্দ করবা তোমার বাচ্চা সে শুনতে পছন্দ করবে। আজও মুশরিকরা বেঈমানেরা তাদের বড় বড় মনীষীদের ছবি তাদের বিবির পেটে যখন বাচ্চা যায় ধরে রাখে, সুন্দর সুন্দর মনীষীদের ছবি ধরে রাখে। তার ওই মনীষীদের ছবির দিকে তার বিবিকে তাকায় থাকতে বলে, কেন জানোনি? যেন তার পেটের বাচ্চাটা সুন্দর হয়। কারণ আপনার বিবি পেটে বাচ্চা রাখিয়া যার দিকে বেশি তাকাবে তার অবায়ক আকৃতিতে বাচ্চা জন্মগ্রহণ বেশি করা সম্ভব, অত তার আকৃতিটা বেশি পাওয়া সম্ভব হয়ে যায়। মাগো ভালো বাচ্চা বানাইতে গেলে নিজে ভালো হয়ে যাও, তোমার পেটের সন্তান ভালো হয়ে যাবে। পেটের সন্তান কি ভালো হয়ে যাবে। খারাপ লাগবে তো, কারণ আমি তো প্রথম তিতা মারছি ও সাপ। হ্যাঁ খারাপ লাগবে তো, লাগলে লাগুক, না লাগলে না, আমার কি, আমি কথা বলবো। আমার দায়িত্ব হলো সত্য বলে দেওয়া, পালন করার কাজ কার? জোরে বলে আল্লাহ না আমরা? পালন করার কাজ কার? আমাদের। সব কাম আল্লাহ না, সব কাম বান্দার না। একজন চাচা বলছে আল্লাহ, এটি আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি, আল্লাহর উপর ভরসা বেশি উনি বলে ফেলছেন। ঠিক অর্থাৎ ওনার মনটা ঠিক আছে। কি এক লোক ওই দিন গোড়া হারিয়ে গেছে তো পাইছে, পায়ে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, কেমনে যে শুকরিয়া আদায় করি। উল্টা কইছে না ভাইলি কইছে? আল্লাহকে আমার বান্দার আমি মাফ করে দিছি, কারণ আমার বান্দা দিলের খবর আমি জানি। এত খুশি হয়েছে বলতে যেয়ে ভুলে গেছে। সুবহানাল্লাহ বলে না? কারণ আল্লাহকে আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহকে আমি অন্তরের খবরটাও জানি। তুমি মুখে বলেছো নবী রাসূলের মতন, আর ভিতরে ফেরাউনের খাসলো। আল্লাহকে এটা আমি জানি। এটা কে জানে? আমার বানের বাবাজি, পৃথিবীতে বাচ্চা যখন শুভ আগমন করবে ওই বাচ্চাকে নাপাকির থেকে পবিত্র করা বাবার দায়িত্ব। সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া বাবার দায়িত্ব। বাবাজি এই আজান ইকামত সন্তান বাবার কাছে তার পাওনা, করতে হবে না, এটা পাওনা সন্তান বাবার কাছে পায়। শুভ আগমনের পরই ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া আদায় করে দেওয়াটা প্রত্যেক বাবার দায়িত্ব। এটা সন্তানের পাওনা। এটা কার পাওনা? আছে নাকি আজান টাজা দেয়নি? খুব কম জায়গা ভুলেই গেছে বেটা। আল্লাহ এত বছর পরে একটা ছেলে দিছে, আজানের কথা কি জোরার খেয়াল আছে? বন্ধুরে আমার,
আপনি যদি আজান না দেন, আপনার বাচ্চা পৃথিবীতে আসার পরে দুনিয়ার আলোচনা শুনবে। পৃথিবী আসার পরে আমার আল্লাহর আল্লাহু আকবারের আওয়াজ দিয়া তার কানটাকে ভরপুর করে দাও। ওই কান কোনোদিন জাহান্নামের রাস্তায় যাবে না রে। যাবে নাকি? যাবে না। বন্ধুরে আমার, আর যদি আকা আজান একামত না দেন, সেই বাচ্চা যেদিন মরে যাবে বিনা আজানে বিনা একামতে দাফন হবে। এটা কোন আজান কোন একামত জানেননি? শেষ বিদায়ের দিন যেদিন একটা জানাজা হয়, এই জানাজায় কিন্তু আজান হয় না, একামত হয় না। ওই জানাজার নামাজের আজান আর একামত জন্মগ্রহণের পরে হয়ে গেছে। যেই বাবা তার সন্তানের আজান একামত দিল না, তার সন্তানটা শেষ জীবনে যেদিন ইন্তেকালের পরে তার জানাজা হবে, ওই নামাজটা বিনা আজানে বিনা একামতে হবে। একমাত্র বাবা গাদ্দারি করার কারণে আদায় হবে রে। বাবা গাদ্দারি করার কারণে এই খেয়ানত হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। সপ্তম দিন তার মাথা মুন্ডন করে দাও। সপ্তম দিন একটা ভালো নাম রেখে নাও, ভালো নাম রেখে নাও। ভালো নাম রেখো, জুয়েল রেখো না, বেবি টিস্কি, বাম্পার রেখো না, জুল রেখো না। কত ডিজাইনের নাম রাখে যা জীবনে কেউ মুখে উচ্চারণ করে না। কথা বলেন ঠিক কিনা? কত রকম ঢঙ্গে আর ভঙ্গের নাম রাখে। একজন লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে কথা শুনে না গো, আমার ছেলে আমার কথা শুনে না, আমি বিচার চাই। আমিরুল মুমিনিন বললেন, তোমার ছেলে যে তোমার কথা শুনে না, তোমার খেদমত করে না, তোমার পাওনা আদায় করে না, ও মুরব্বী, আমি আগে জানতে চাই তুমি তোমার সন্তানের পাওনা আগে আদায় করছো নি রে? জানি কি আদায় করছো। করছি তো। কতি কি তো সপ্তম দিনে কি নাম রাখছো? পাওনাটা কেমন আদায় করছো? নাম রাখছি জুয়েল। নাম রাখছি কি? আমরা রাখি জুয়েল। এল আর ওয়েলের পার্থক্য। ওমর ফারুক ডেকে বললেন, হে চাচু, ও মুরব্বী বাবা, সপ্তম দিন তোমার ছেলের পাওনা আদায় করো নাই, এটা কোনো ইসলামী নাম না। সপ্তম দিন তোমার ছেলের পাওনা তুমি আদায় করো নাই, এই জন্য তোমার ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে। নামেরও তাসির আছে, নামেরও তাসির আছে, নামেরও তাসির আছে। তোমার সন্তানের তাসির ভালো না, নামই তুমি ভালো রাখো নাই, এই জন্য খাসালত ভালো হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? খাসালত ভালো হয়েছে না? সুবহানাল্লাহ। যদি ভালো হয় কি করবেন? নাউজুবিল্লাহ ধরে কর, নাউজুবিল্লাহ। ভালো হয়েছে না বললে কি হবে? নাউজুবিল্লাহ। এখানে নাউজুবিল্লাহ করলে সব হবে। নাউজুবিল্লাহ বললে কি হবে? জায়গা মতে কানলেও সব হয়, জায়গা মতে হাসলেও। বড় সিনেমা দেখতে কান্দে, সব হইব না? আমার আমি একদিনও ভালো করে দেখছি, চোখের পানি কানতে কানতে কত বড় নাদান। কথা বলেন ঠিক কিনা? কপাল পুরা তো। দোস্ত বুজুর্গ, খেয়াল করেন ভালো করে, ভালোভাবে খেয়াল করো রে। ও বাবাজি, সন্তানের পাওনা আদায় করো গো। এরপরে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে রে, নিজেও বাঁচতে হবে, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, আওলাদকে বাঁচাতে হবে। কেমনে বাঁচাবেন? 7 বছর বয়স যখন হবে সন্তানকে নামাজ পড়তে বলবেন, নামাজ পড়তে বলবেন, নামাজের ট্রেনিং দিবেন, নামাজ পড়তে বলবেন মানে নামাজের ট্রেনিং দিবেন, হাতে ধরে ধরে নামাজে নিয়ে যাবেন, নামাজ পড়াবেন। তার মানে এর আগে ইমানের দাওয়াত দিতে হবে, তার আগে ইমানের দাওয়াত অবশ্যই দিতে হবে। এর আগে কে দাওয়াত দিতে হবে? ইমানের দাওয়াত দিতে হবে। বন্ধুরে আমার, সপ্তম দিন বাবাজি 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দিতে হবে। দিতে হবে কিনা? আমাদের দেশে বাচ্চারা যখন নামাজে যায়,
বাচ্চারা যখন নামাজে যায় একটু মসজিদে দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে, পার্সাপার্সি করে, ঠেলাঠেলি করে। কিছু চাচা আছে মেজাজ বড় গরম হয়, কেন জানোনি? চাচার ছেলে এখন বড়, নাতিও নাই। কথা বলা, চাচার এখন নাতিও নাই, চাচার ছেলে বড়, এই জন্য মেজাজ গরম। আর যার ছেলে নাতি ছোট্ট সে চুপ থাকে, কারণ তার বাচ্চা এসেছে। যার বাচ্চা নাই সে বলে কার বাচ্চা, তার কি বাবা নাই, দাদা নাই, লাগাম ছেড়ে দিছে, মসজিদে এনে দিয়েছে, মেজাজ গরম করে আওয়াজ করে। পরের দিন এই বাচ্চাকে নিয়ে মসজিদে আসে না বাবা। নবী বলেন যে জামাতের পাশনে বাচ্চারা দৌড়াদৌড়ি করে না, মনে করবা তোমাদের ওই জামাতের নামাজিরা তোদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে রে, তোদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে। যে জামাতের পাশনে বাচ্চারা দৌড়ায় না তার পরবর্তী জাতি ধ্বংসের দিকে চলে গেছে। তারা মসজিদমুখী না, তারা হলো গানমুখী, দুনিয়ামুখী। বাবাজি, বাচ্চা গেলে রাগ করবেন না, ইমান মজবুত করেন। ইমানটা যদি শক্ত থাকে বাচ্চা ধরলো নামাজে সমস্যা হবে না রে, হবে নি? স্বার্থপর হবেন না, আপনার বাচ্চা না দেখিয়া মেজাজ চড়া করবেন। ধর্ম সমষ্টিগত দেখবেন যে আমি শুধু বাঁচলে হবে না, আমার পরিবার বাঁচালে হবে না, আহাল এবং ধর্মকে বাঁচাতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো স্বার্থ বুঝি, ইসলাম বুঝি না। কথা বলেন না, জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর নবীও ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যেতেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যেতেন। তারা ছোট্ট থেকে এটা শিক্ষা নবী দিয়েছেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে যাও। এমনকি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মুবারকে উঠে পর্যন্ত নামাজে বসে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু তাহলে আল্লাহ আয়াত নাজিল করে বলতো, নবী এরকম বাচ্চা নিয়ে মসজিদে আসবেন না, পিঠে উঠে হারাম হয়ে গেছে। আল্লাহ আর খুশি হয়ে কইছে, নবী থামেন, তারা যতক্ষণ নামবে না আপনি উঠবেন না। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য বাচ্চাদেরকে নামাজের আহ্বান করবেন, নামাজের দিকে হাতে ধরে ধরে নিয়ে যাবেন, মক্তবে পাঠাবেন, মক্তবে পাঠাবেন। মক্তব আজকে মক্তবে তালা লাগাল। সকাল বেলার কেজি নামের পাতি স্কুল বাহির হয়েছে, যেই মা জীবনে 10টার আগে ঘুম থেকে ওঠে না, ওই মা রাত 4টায় ঘুম থেকে উঠে খাবার পাকাইয়া টিফিন খান্দে লইয়া বাচ্চারে কোলে লইয়া একাডেমিতে দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? যদিও বাচ্চায় ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু ভালোভাবে কালেমা পড়তে জানে না, বাড়ির সব নাম্বার মুখস্থ জানে, নানা 14 গোষ্ঠীর নাম কইতে পারে কিন্তু কালেমা ভালো করে বলতে পারে না। ও মুসলমান, ধ্বংসের দিকে চলে গেলা, জাহান্নামের দিকে চলে গেলা রে। বন্ধুরে আমার, আগো মানুষ ডিসি এসপি মন্ত্রী হয়েছে, বড় বড় শিক্ষিত হয়েছে, প্রাইমারি স্কুলে পড়ে পড়ে রে। একাডেমি যখন ছিল না, প্রাইমারি স্কুলে বড় বড় শিক্ষিত মানুষ হয়েছে। আজকে একাডেমি কেন, সকালবেলার স্কুল কায়েম কেন হলো জানোনি? বেঈমানেরা, সারা দুনিয়ার বেঈমানেরা বলল বাংলাদেশের মানুষ যদিও নিজের নাম লিখতে পারে না, তারপরও নাস্তিক হয় না, মুরতাদ হয় না, বেঈমান হয় না, আল্লাহ বিরোধী হয় না। ইসলাম পালনে এত ভক্তি, এত শ্রদ্ধা কেমনে তাদেরকে, কোথার থেকে তাদেরকে এত ইসলামের প্রতি ভক্তি আনে কোত্থেকে? তারা খবর নিয়ে দেখে, যদিও স্কুলের বারান্দায় যায় না, সকালবেলা মা বাবা মক্তব নামক একটা স্কুলে ভর্তি করে দেয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। বাবাজিরা রে আমার, বেলার একটা মক্তব কায়েম আছে বাংলাদেশে। ফজরের পরে মা বাবা হাতে ধরে ধরে মসজিদের বারান্দায় বসা দেয়, আর ইমাম কালেমা পরে মুসলমান বানায় দেয়। আল্লাহু আকবার বলেন না। আর
তারা নামাজ পড়ার শিক্ষা দেন, ওযু করার শিক্ষা দেন, সালাম দেওয়ার শিক্ষা দেন, ভালো ব্যবহার শিক্ষা দেন, মসজিদের ফজিলত শিক্ষা দেন, মাদ্রাসার ফজিলত শিক্ষা দেন। এইভাবে শিক্ষা দিয়ে আদর্শ বানায়। যদিও স্কুলের বারান্দায় যায় না, তারপরও টাটকা বেয়াদব হয় না রে। এরপরে কি হয় না? বেয়াদব হয় না। কিন্তু স্কুলে পড়েছে, ধর্ম নাই, টাটকা বেয়াদব হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই জন্য তারা ভাবলাম এই মক্তব কেমন ভাবে বন্ধ করা যায়। এই জন্য সকাল বেলার স্কুল কায়েম করে দিছে, যেন মুসলমানের ছেলে ভালো স্কুল বলতে বলতে যেন মুসলমানই ভুলে যায়। এই জন্য মুসলমানের ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, কালেমা পড়তে জানে না। আমি নাম দিছি কেজি নামের ফাজি স্কুল। নাম কি? আবার কেজি স্কুলে স্যার থাকলে রাগ করি না, আবার আমি রাগ করার জন্য করছি না, কিন্তু আমরা এত বেউস হলাম। স্কুল যে কোনো একটাতে পড়া, ধর্ম ঠিক রাখা দরকার ছিল। কথা বলেন না? দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, 7 বছর বয়স যখন হয়ে যায়, তখন ধরে ধরে নামাজে নিয়ে যাবেন, নামাজ শিখাবেন, নামাজ পড়াবেন, কয় ওয়াক্ত কয় রাকাত নামাজ শিক্ষা দিবেন। 10 বছর বয়স যখন হয়ে যাবে, নামাজ যখন পড়তে চাবে না, নবী বলেন আঘাত করবা, বেদ দিবা, আঘাত করবা। ভালোবেসে সব কিছু হয় না, মাঝে মধ্যে আঘাতও করতে হয়। শুধু আঘাতের দ্বারা সব কিছু হয় না, ভালোবাসাও দেখাইতে হয়। এক জিনিস দিয়া হয় না, দুটা একত্রে করতে হয়। দুইটা কি? একত্রে। শুধু ভালোবাসায় খারাপ হবে, শুধু ভয় দেখালে খারাপ হবে। আশাও দিতে হবে, ভয় দেখাতে হবে। এই জন্য সারা কোরআনে আল্লাহ জান্নাত নামক কোনো সূরা নাজিল করে নাই, জাহান্নাম নামক কোনো সূরা নাজিল করে নাই। কিন্তু জান্নাতের কথা সারা কোরআনে বলেছে, জাহান্নামের কথা সারা কোরআনে বলেছে। যত জায়গায় আগে জান্নাতের কথা বলেছে, তত জায়গায় পরে জাহান্নামের কথা বলেছে। যত জায়গায় আগে আল্লাহ জাহান্নামের কথা বলেছে, তত জায়গায় পরে আল্লাহ জান্নাতের কথা বলেছে। যত জায়গায় আল্লাহ আশা দিয়েছে, তত জায়গায় আবার ভয় দেখাইছে। যত জায়গায় আল্লাহ ভয় দেখাইছে, তত জায়গায় আবার আশা দিছে। এই জন্য সন্তান ভালো বানাইলে আশাও দিতে হবে, ভয়ও দেখাতে হবে। বিবিকেও যদি ভালো বানাইতে চাও, আশাও দিতে হবে, ভয় দেখাইতে হবে। পিটাইলে যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হয়ে যাইত। সকল বেটার বউ কি ভালো হইতো? পিটাইলে মানুষ ভালো হইতো, সব বেটার বেডাম কি ওয়াইফ ভালো হয়ে যেত। পিটাইলে শুধু ভালো হয় না, তাকে আদরও করতে হয়। আদর কি? এক বেটা বউরে মারতো, বউ কইতো নাকি জামাইরে গুলামের ফুট। কি কইতো? একদিন এমন পিটানি দিছে, মহিলা মনে করেন সখরাত হয়ে গেছে। কি হয়ে গেছে? সখরাত। ওদের আর কথাবার্তা নাই। দেখে এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, মনে হরি কালেমাটা পড়তেছে, এবারে মরে যাবে। মহিলা কয় দেখি কি পরে, কান লাগাই দিয়ে টুটের ঘুরি কান্না শুনে মহিলা এই অবস্থায় কয়, ও গোলামের ফুল। তার মানে পিটিয়া কেউ ভালো হবে না। এটা কথাবার্তা আলোচনা সাপেক্ষে, তবে এটার ভয় দেখাতে হবে। কি দেখাতে হবে? আমার কাছে পিটানোর সুযোগ আছে, এটার ভয় কি? দিনের নবী সন্তান ভালো বানানোর 10টা আদেশ করেছেন। এর মধ্যে একটা হলো বেত রাখতে। নবী বলেছেন তোমার বাড়িতে একটা বেত রাখবা। নবী 10টা আদেশের একটা আদেশ। নবী বলেছেন ঘরে বেত রাখবা, বেতের ভয় দেখাবা। 10 বছর বয়সে সন্তান যখন নামাজ পড়তে যাবে না, বেত দিয়ে আঘাত করে দাও, বিছানা আলাদা করে দাও। নামাজ পড়তেই হবে, বাবা হইয়া সন্তানকে বাধ্য করতে হবে রে। কি করতে হবে? আপনি বাবা হয়ে কোন বাবা এসার সময় তুমি নামাজে যাইও না, তোমার স্যারে তো পড়ায়, পড়ালেখার ডিস্টার্ব হবে। কি বাবা এটা ওসিয়ত করছে, বাবা ওসিয়ত করতে আসিল, বাবা যে কোনো জীবনে নামাজ ছাড়িও না, একটা বাবা ওসিয়ত করছে নামাজ পড়িও না। কথা হয় না? আরে এরকম নামাজে আছে কিনা? নিজে টুপি লইয়া সারের নামাজে যায়, আর সন্তান কি কই তুই নামাজে যাস না পর। তাহলে এই বাবা স্বার্থপর।
নামাজে নিজে গিয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সন্তানকে নামাজে যাইতে নিষেধ করেছে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য। এমন স্বার্থপর বাবা হতে পারে না রে। ও স্বার্থপর, দুনিয়ার লাভের জন্য শিক্ষিত বানাইতে চাও, ও কিন্তু এই শিক্ষিতটাকে আখিরাতের লাভ থেকে বঞ্চিত করবা, এমন বাবা নাদান ছাড়া হতে পারে না যে এই ব্যক্তি চিরস্থায়ী শান্তির ব্যবস্থা সন্তানের করতে রাজি না রে। চিরস্থায়ী শান্তি কি? জান্নাতে যে করতে চায় না, এটা স্বার্থপর, নিজে বাঁচতে চায় সন্তানকে বাঁচাতে না। আপনারা বলেন, দুনিয়ার কাজ করে দুনিয়ার সুখ হবে, আখেরাতের কাজ করে আখেরাতের সুখ হবে, নিজে আখেরাতের সুখ বুক করতে চায়, সন্তানকে কই যাইস না, এবারে স্বার্থপর না? জোরে বল, স্বার্থপর কিনা? শুনে রাখেন, জীবন ভর যারা সন্তান আছেন আল্লাহ রসুলকে বেজার করেন, কোন পীরের কথা মানা হারাম, উস্তাদের কথা মানা হারাম, ইমামের কথা মানা হারাম, আল্লাহ রসুলকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহ বেজার হবে, রসুল বেজার হবে, পিতা মাতার কথাও শোনা যাবে না বাবাজি, উস্তাদের কথা শোনা যাবে না, উস্তাদের কথা শোনা যাবে না বাবাজি, দুনিয়ার কারো কথা শোনা যাবে না। মুমিন ওই পথে চলবে যেই পথে গণিগণ চলেছেন, নেককারগণ চলেছেন। যদি আমার মা বাবা দ্বীনের প্রতি আহ্বান করে, অবশ্যই আমি শুনতে হবে, অবশ্যই কি আমি শুনতে হবে। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাঁদো, ইউসুফ নবী ছোট্ট বয়সে হারিয়ে গিয়েছিলেন, ইয়াকুব নবী ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি চারতে চারতে চক্ষু অন্ধ করে দিয়েছিলেন বাবাজি। যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল ইয়াকুব নবীর, প্রথম ইউসুফ নবী একটা প্রশ্ন করেছিলেন, আব্বা আপনি তকদির কি বিশ্বাস করেন না? ইয়াকুব নবী বলেন, বাবা ইউসুফ আমি তো তকদির বিশ্বাস করি, একজন মুসলমান হিসাবে তকদির তো অবশ্যই বিশ্বাস করতে হবে, আমি তো শুধু মুসলমান না, আমি একজন আল্লাহর নবী, আমি তো অবশ্যই তকদির বিশ্বাস করি। ইউসুফ নবী বলে, বাবা যদি তকদির বিশ্বাস করে থাকো, তুমি কি জানো না আমি ইউসুফ তোমার কাছে থাকলে সুখ যদি কপালে থাকে তোমার কাছেও সুখে থাকবো, দূরে গেলেও সুখে থাকবো, দুঃখ যদি কপালে থাকে তোমার কাছে দুঃখে থাকবো, দুঃখ যদি কপালে কাছে থাকে, দুঃখ যদি কপালে থাকে দূরে গেল দুঃখে থাকবো। তাহলে কোন চিন্তায় তুমি কানতে কানতে চোখের পানি ছেড়ে বন্ধ হয়েছিল? ইয়াকুব নবী বলে, বাবা ইউসুফ এই চিন্তা এক সেকেন্ডও আমি কান্দি নাই রে, তুমি সুখে আছো না দুঃখে আছো, শান্তিতে নাও শান্তিতে আছো, আরে ইউসুফ আমি এই চিন্তা ইয়াকুব নবী এক সেকেন্ডও কাঁদি নাই। ইউসুফ নবী কয়, আব্বা কি জন্য কান্না করেছেন? ইয়াকুব নবী কয়, ইউসুফ ছোট্ট বয়সে তুমি আমার দরবার থেকে হারিয়ে গিয়েছিলাম, ওই সময় আমার দায়িত্ব ছিল আল্লাহ চিনায় দেওয়া, আমার দায়িত্ব ছিল দিন শিখায় দেওয়া, তোমার আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি ইয়াকুব নবী সময় পাই নাই, তোমার ভাইয়ের ষড়যন্ত্রে তুমি হারিয়ে গিয়েছিলা। ওরে ইউসুফ তুমি যে আমার কাছ থেকে দূর হয়ে আছো, আল্লাহকে চিনছনি না ভুলে গেছো, এই চিন্তা করতে করতে আমি ইয়াকুব নবী চক্ষু দুইটা হারাইছি। আল্লাহু আকবার বলেন না বাবাজি। ইয়াকুব নবী জানে ইউসুফ নবী নবী হবে, কিন্তু নবী বাবা হইয়া সন্তানের দায়িত্ব পালনের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছে। যারা বাবা আছেন সন্তানের জন্য চেষ্টা করেন, কাজ করতে হবে, জাহান্নাম থেকে সন্তানদেরকে বাঁচাতে হবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইয়া নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচানোর মতন বাঁচাইতে হবে। বলতে পারেন হুজুর আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাইব? থাকে না, আল্লাহ যদি না বাঁচায় আমরা কেমনে বাঁচাবো? আল্লাহ কয় আমি ডাইরেক্ট ঘাড়ে ধরে বাঁচাই না। ওরে আমার বান্দা তুই চেষ্টা কর সন্তানকে বাঁচানোর জন্য, চেষ্টা করে যখন সাধনা করে বাঁচানোর রাস্তার মুখে দাঁড়াইবে, আমি আল্লাহ সেখান থেকে তোর সন্তানকে ধরে হেদায়েত দান করে দিব। তাহলে হেদায়েতের রাস্তাটা ভালোভাবে খুঁজে নিতে হবে, চিনতে হবে কোন পথ ভালো, কোন পথ খারাপ, কোন পথ বা মন্দ, কোন পথ শোভনীয় হবে, এটা আমরা বুঝে কাজ করতে হবে। আপনার এখন দাম বাইন করলে কি হয়? জ্বালা হয়, কি হয় আপনাদের কি হয়?
আলী কয় জ্বালা কয় কি হয় এবারে উনছে খালি দান বাইন করে লিছে উনা দান আপনি ওখানে জ্বালা উঠবো নি তাহলে বুঝতে বাইন করা লাগবে যে দান করতে হইব কোন দান বীজ দান দান বাইন করতে হইব কোন দান বীজ দান তো সন্তান ভালো বানাইতে বুঝতে করতে হইব বুঝিয়া পত্নী তো আন্তাজি টানলে হইবে না আল্লাহকে আমি অন্তরের খবরটাও কি তুমি চেষ্টা করছো না না করছো এটা আমি জানি এটা দোষে পড়েন সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যান হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা জোরে মোহব্বতে বাবা আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমার প্রাণের দুস্থ বুজুর্গরারি এই জন্য যারা বাবা হয়েছেন সন্তানের হক আদায় করবেন ও এলাকার মা বোনেরা যারা মা হইছ গো সন্তানের পাওনা আদায় করে দিবা সন্তানের পাওনারি আমি বলে যাই গো মা আল্লাহর কসম খেয়ে বলি গো মা তুমি যদি সন্তানের পাওনা একরিভাবে আদায় করে দিতে পারো তোমার জন্য ভয় নাই ওই সন্তান কোনোদিন তোমার জীবনে কষ্ট দিবে না অবশ্যই বাবা মার পাওনা আদায় করবে রে অবশ্যই কি পাওনা আদায় করবে এই জন্য প্রথম পাওনাটা সংক্ষিপ্ত বললাম পিতামাতার খেদমতের আলোচনা করি ঠিক কিন্তু এর আগে সন্তানের পাওনার আদায় করার কথা আমরা খুব কম বলি কথা বলি ঠিক কিনা যেন আমি আজকে বলে দিলাম সংক্ষিপ্তভাবে যে আমরা যেন সন্তানগণের পাওনাগুলা সঠিকভাবে আদায় করে দিই রাজি আছি তো জোরে বলেন রাজি আছে আমি ওই জায়গায় বলেছিলাম নবী বলেছেন খেদমত করবা তোর মার দ্বিতীয়বার সাহাবী বলেছিল হুজুর খেদমত করব কার নবী বললেন তোমার মার তৃতীয়বার বলল কার নবী বললেন তোমার মার চতুর্থবার বলে কার নবী বলেন তোমার বাবার পঞ্চমবার বলল কার নবী বললেন তোমার পাড়া প্রতিবেশীর সেবা করবা নবী তিনবার মায়ের কথা বলেছেন বাবার কথা একবার বলেছেন পাড়া প্রতিবেশীর কথা একবার বলেছে মায়ের কথা নবী তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন বলতে পারেন অশাস্তাগঞ্জের হুজুর হবিগঞ্জের হুজুর মায়ের কথা নবী তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন মনে হয় মায়ের মহব্বত বেশি করতে হবে বাবার মহব্বত কম করতে হবে মাকে খাওয়াইলে চলবে বাবাকে না খাওয়াইলেও চলবে এমন নাকি বিষয়টা এমন এই কথা বোঝানোর জন্য আমার দিনের নবী বলেন না নবী তিনবার বলেছেন একবার বলেছেন কারণ কি জানেননি যারা সন্তান আছি বাবারও খেদমত করতে হবে মারও সেবা করতে হবে মা বাবা দুইজনকে খেদমত করতে হবে গো সেবা করতে হবে তবে শুনে নেন নবী তিনবার কেন মায়ের কথা বলেছেন একবার কেন বাবার কথা বলেছেন কারণ কি জানেননি মায়ের মধ্যে তিনটা যন্ত্রণা আছে বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে নবী তিনটা যন্ত্রণার কথা বলতে যাইয়া নবী সাবধান করেছেন তিনটা যন্ত্রণার কথা বলতে বলতে তিনবার নবী মায়ের সেবার কথা বলেছেন বাবার একটা যন্ত্রণা আছে ওই যন্ত্রণার কথা বলতে নবী একবার সতর্ক করেছে তবে শুনে নেন তুলনামূলক
মা সন্তানকে বেশি ভালোবাসে বাবার তুলনায়। মা কি দেখেন, আবার হারবেন না, মায়ের দিকে দৃষ্টিকোণ দিয়া বলি। অনেকে আছে স্বামী আর বিবির ঝগড়া নিয়ে আবার লাগবেন না, যে হুজুর কি কোন আমার বউ বুঝি মায়া করে বেশি, এই দিকে না, যে আপনার মায়ের দিকে যাবেন। কার দিকে যাবেন? মায়ের দিকে যাবেন। বাবা মা হিসাবে মায়ের মহব্বত সন্তানের প্রতি বেশি থাকে। কারণ আমার বাবার পিঠ থেকে নেওয়া হয়, আমাকে যে মেডিসিন দিয়ে বানানো হয় বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে নেওয়া হয়। এই জন্য সন্তানের প্রতি বাবার হয় পিঠ মার্কা দরদ, মায়ের হয় বুক মার্কা দরদ। মায়ের হয় কি, দেখবেন মা মরলে বাপ তালুই যাবে, কিন্তু বাপ মরলে মা এত তাড়াতাড়ি মা ওই হয় হয়নি। দেখবেন একটা বাচ্চা বয়স 19 মেয়ের, কিন্তু বাচ্চার দিকে তাকে আর বিয়ে বসে না, কিন্তু 70 বছরের চাচা বউ মরিয়েছিয়া দেরি নাই বিয়া হান করলিছে। কথা হয় না? যদি হন চাচা আর করতেন নি বলে, ভাই আয় আমার দ্বারা বাইরে, ভাই আমার কি আর বয়স আসেনি, আমার তাহলে তাই না আহান হত্যা। কথা হয় না? জোরে খ বন্ধরে আমার, খেয়াল করেন ভালো করে। মায়ের 1 নম্বর যন্ত্রণা হলো জানেননি, আমি আপনি যখন মায়ের পেটে গেছি, মা খেতে পারে না, বমি হয়, মা ঘুমাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মায়ের যন্ত্রণা শুরু হয়ে যায়। মা বড় কষ্ট করে দিনের বেলা রাতের বেলাও খেতে পারে না। নবীজি বলেন, ও আমার উম্মতেরাও, নারীরা শুনে নাও রে, যারা দিনদার নারী আছো, তোমরা দে সন্তান পেটে নিয়ে খেতে পারো না, 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো, তোমরা যে সন্তান পেটে নিয়ে খেতে পারো না, 10 মাস নফল রোজা রাখার সওয়াব দেওয়া হবে। আরো জোরে কর। বুড়ি বাচ্চা পেটে নিয়ে কিরণমালা দেখে, আর কত কত চ্যানেল দেখে, কতক্ষণ ঠিক কিনা সব গাড়টি পাইব না। আরো দিনের নবী বলেন, সন্তান পেটে নেওয়ার কারণে মা ঘুমাইতে পারে না, রাতের বেলা সজাগ থাকতে হয়, ঘুমাইতে গেলে পেটা হয়, অশান্তি শুরু হয়ে যায়, মা উঠে যায়। নবী বলেন, তোমার মা সন্তান পেটে নিয়ে রাত্রে ঘুমাইতে পারে না, রাত্রে সজাগ থাকতে হয়। বাবা ঘুমাই গেছে, মা কিন্তু ঘুমায় নাই। বাবা ঘুমাইয়া নাক ডাকতেছে, কিন্তু মা বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাবা ডেকে বলে, ঘুমাইবা না, বড় অশান্তি ব্যথা করতেছে, ঘুমাইতে পারতেছি না। নবী বলেন, এরে আমার উম্মত নারীরা, তোমাদের সন্তান পেটে নিয়ে ঘুমাইতে পারো না, এই জন্য 10 মাস দাঁড়াইয়া রাতের বেলা নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আমল নামার মধ্যে 10 মাস নফল নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। 10 মাস নফল নামাজ পড়ার কি বন্ধনে আমার, মা পেটে বড় বহন কষ্ট করে করেছে একটা জীবিত মানুষ, আর একটা জীবিত মানুষ পেটে বহন করেছে। আল্লাহু আকবার বলেন না। একটা জীবিত মানুষ, জিন্দা মানুষ, আর একটা জিন্দা মানুষকে পেটে নিয়ে হাঁটা চলাফেরা করেছে, খাবার খেয়েছে, শুয়েছে, বাবাজি চলাফেরা সংসারের কাজও করেছে। নবী বলেন, সাবধান ও উম্মত, তোর মা তোকে পেটে বড় বহন করেছে কষ্ট করে রে, একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষ বহন করেছে। সাবধান, তোর মায়ের সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না। 1 নম্বর আদেশ করে নবী বলেন, জীবনে কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে নবী মায়ের কথা বলেছেন, আমি আপনি যখন পৃথিবীতে আগমন করব, বাবাজি আমাদের মাথা ছিল উপরে,
পা ছিল নিচে, আল্লাহ একটা বেতা সৃষ্টি করে পা নিয়ে যাবে উপরে, মাথা নিয়ে আসে নিচে, একজন ফিরিস্তা আসিয়া টান মেরে লম্বা করে যায়। ওই সময় আমরা যে পাটা লম্বা হয়ে যায়, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দেয়, লাথি মেরে পৃথিবীর মধ্যে আসা শুরু করে দেয়। পৃথিবীর মধ্যে যখন বাচ্চা আসা শুরু করে দেয়, মায়ের জ্ঞান চলে যায়। এত বেশি ব্যথা হয়, মার জ্ঞান থাকে না রে, মা জ্ঞান হারা হয়ে যায়। পৃথিবীতে মা এই সন্তান প্রসব করে, মা যখন সন্তান প্রসব করে মারাত্মক যন্ত্রণা দিয়ে, নবী বলেন, এরে আমার উম্মত, এরে উম্মত শুনে নাও, ও আমার উম্মত নারীরা, তোমরা যারা সন্তান প্রসব করেছো, তোমরা যারা সন্তান প্রসব করেছো, তোমাদের আমার সাহাবীরা জিহাদের মাঠে যারা শাহাদাত বরণ করেছিল যুদ্ধ করে, আর যারা গাজী হইয়া ফিরেছিল, গাজী হইয়া তোমরা যারা সন্তান প্রসব করবে, তোমাদেরকেও গাজীর মর্যাদা দান করে দেওয়া হবে। আর কোন মা যদি সন্তান প্রসব করতে ইন্তেকাল হয়ে যায়, সন্তান প্রসব করতে যদি মা ইন্তেকাল হয়ে যায়, নবী বলেন আমার সাহাবীরা জিহাদের মাঠে যুদ্ধ করে যারা শহীদ হয়েছে, কিয়ামতের দিন যেই মা সন্তান প্রসব করতে বাবাজি ইন্তেকাল হয়ে গেল, কিয়ামতের দিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। নবী বলেন, এরে উম্মত, তুই যখন পৃথিবীতে আসছ, তোর মা বড় কষ্ট করে তোকে প্রসব যন্ত্রণা কষ্ট করেছে, আর দুঃখ কষ্ট সব চলে গেছে। পৃথিবীর কোনো ডাক্তার নাই, পৃথিবীর কোনো কবিরাজ নাই, পৃথিবীর কোনো ঔষধ নাই, মায়ের কষ্ট ভুলে যাবে, মায়ের দুঃখ ভুলে দিবে। বাবাজি সন্তান যখন পৃথিবীতে আসিয়া ওয়াহ করে কান্না দিবে, মায়ের 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট মা সব ভুলে দিয়ে আমার জাদু মনিরে খুলে নাও পাগল হয়ে যায়। নবী বলেন সাবধান, 2 নম্বর, তোর মায়ের সাথে দেখিস জীবনে কোনদিন খারাপ আচরণ করিস না রে। আল্লাহু আকবার বলেন না। 3 নম্বর, নবী বলেন, হে আমার উম্মত, তুমি যখন পৃথিবীতে আসলাম, ভাত খেতে পারো না, মাছ খেতে পারো না, আঙ্গুর খেতে পারো না, আপেল খেতে পারো না, দুনিয়ার খাবার খেতে পারো না, দুনিয়ার খাবার খেতে পারো না, তুমি কি খাবা? আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করেছি, আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি। কোথায় করেছি জানোনি? কোথায় করেছি জানোনি? তোমার দেশের সরকারের গোদামে করেছি না, তুমি আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, তোর মায়ের বুকের উপর খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ মানুষ বানাইছি, খলাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটিয়ে দিছি। তার কি প্রয়োজন আমি সব আগেই ব্যবস্থা করে দিয়েছি। তুই যখন পৃথিবীতে আসলে তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। খাবার শুধু খাবার না, রোগের প্রতিরোধ। তুই যখন পৃথিবীতে আসবে, হাজার হাজার জীবাণু তোর নাকে দিয়ে ঢুকবে। ওই রোগের প্রতিরোধ ক্ষমতা গঠন করার জন্য প্রথম যে দুধ আমি গঠন করেছি তোর মায়ের বুকের উপর পান করতে দেরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে দেরি করবে না রে। আমার আল্লাহ বলেন, এই দুধকে আমি বেশি গাঢ় করি নাই, হালকা পাতলা করে দিয়েছি, কারণ তোর হজম শক্তি কম। তুই হজম শক্তি কম, বেশি গাঢ় যদি হয় তুই হজম করতে পারবে না। আল্লাহকে হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। তোর মায়ের বুটার উপর একটা ছিদ্র দেই নাই, একটা ছিদ্র দেই নাই, একটা ছিদ্র দেই নাই। একটা ছিদ্র যদি দিতাম তোর কচি কণ্ঠ টান দিলে দুধ একসাথে বেশি বাহির হতো, গলা আটকা তুই মরে যেতে। আমি আল্লাহ তোর কেমন প্রয়োজন মিটাইছি জানোস নি? একটা ছিদ্র দিলি অনেক দুধ চুষা মারলে আসতো, গলা আটকে মরে যেতে। এই জন্য তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়া দুধ বাহির করে আমি আল্লাহ তোকে লালন পালন করছি। বাবাজি তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি
হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে বলেন, কত দুধ আমরা মায়ের স্তন থেকে পান করেছি, মায়ের স্তন থেকে কত দুধ আমরা পান করেছি। উনি বলেন নিম্নে 2 বছর, বেশি তো 2.5 বছরও দুধে বাচ্চা পান করে। উনি বলেন কম দুধ যেই বাচ্চা নিম্নে 2 বছর কম দুধ পান করেছে, আল্লামা আলুসি বলেন তারপরও মায়ের স্তন থেকে 9.5 মণ দুধ পান করেছে। কয় মণ? উনি বলেন সবচেয়ে কম যে বাচ্চা দুধ খেয়েছে মায়ের স্তন থেকে 2 বছরে, তারপরও 9.5 মণ দুধ পান করেছে। সুবহানাল্লাহ বলেন না। মায়ের 1 ফোঁটা দুধের দাম দিতে পারবে? জীবন দিলে দিতে পারবে? বন্ধুরে আমার, নবী বলেন আরে আমার উম্মত সাবধান, দেখিস তোর মা তোকে বড় দুধ পান আদর করে করেছে, কষ্ট করে করেছে, জীবনে কোনো দিন 3 নম্বরে নবী বলেন মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু জবান করে চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে বাবার কথা নবী বলেছেন, বাবাজি আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি বাবা ইনকাম বাড়ায় দিছে, খরচের হিসাব বাড়ায় দিছে, খরচ কম করে, আগে 500 টাকা করলে এখন 300 টাকা করে, ইনকাম আগে 500 টাকা করলে এখন 700 টাকা করে, জমা করে। কেন জানোনি? আমার বাচ্চা পৃথিবীতে আসবে, তার খাবার দিতে হবে, কাপড় দিতে হবে, লেখাপড়া করাইতে হবে, ভালো কিছু ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো একটা বাড়ি রেখে দিতে হবে, ভালো একটা ঘর বানিয়ে দিতে হবে, ভালো একটা বিল্ডিং বানিয়ে দিতে হবে, ভালো জমি রেখে দিতে হবে, বাড়ি আসতে যাইতে একটা গাড়ি কিনে দিতে হবে, রাস্তা বানিয়ে দিতে হবে। বাবার শুধুই পেরেশান চিন্তা। নবী বলেন তোর বাবা তোকে লালন পালন বড় কষ্ট করে করেছে, তোর বাবা টালা গাড়ি ড্রাইভিং করেছে, রিক্সা চালাইছে, প্রবাসী জিন্দেগি করেছে, কৃষি কাজ করেছে, এত কত কষ্টের কাজ করে করে বৃষ্টি ভিজেছে, রৌদ্রে শুকাইছে, তারপরে তোর খাবার বন্ধ করে নাই, তোর সেবা করেছে, তোর খাবারের ব্যবস্থা করেছে। সাবধান, তোর বাবার অন্তরে এটা বড় কষ্ট, তোর বাবা কষ্ট করে তোকে লালন পালন করেছে, জীবনে কোনো দিন ওই বাবার সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, দুনিয়ার যত পাপ আছে সমস্ত পাপের সাজা শুরু হয় মরণের পরে। দুনিয়ার যত পাপ আছে গো সব শুরু হয় মরণের পরে। আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থেকে। জুতার বাড়ি মারলে জুতার বাড়ি খেতে হয়, গলায় ফাঁস লাগাইয়া বাবাকে টানলে নিজের ফাঁস লাগতে হয়, বাবা মাকে না খাওয়াইলে নিজে না খেয়ে মরতে হয়। নিজে না খায় কি মরতে হয়। এক বেচারা তার সন্তানকে, এক সন্তান তার বাবাকে গলায় গামছা লাগাইয়া 50 হাত টানিয়ে নিছে। জোরে বলেন কয় হাত? 50 হাত নিচে পড়ে বাবাকে সন্তান আর টানিস না। কেনে? কার? 1 হাত নিলে আমার প্রতি জুলুম করবে। 50 হাত আনলাম জুলুম হইল না, 1 হাত নিলে জুলুম হয়ে যাবে। কারণ কি? কয় তোর দাদারও আমি 50 হাত আনছিলাম, এই জন্য আমার সমান সমান হয়েছে। বাবা তুই আর 1 হাত বাড়াই আমার প্রতি জুলুম করিস, আমি যেটা করছি এটা পাইছি, যেটা করছি কি পারছি, যেটা করবেন সেটা পাবেন। দুনিয়া ধারটা যেটা করবেন কি। বন্ধুরে আমার, দুনিয়ার যত পাপ আছে পাপের সাজা শুরু হয় মরণের পরে। আর মা বাবার বেয়াদব সন্তানের সাজা হয় দুনিয়ার থেকে। আল্লাহ কই ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি, ইচ্ছা করলে সব পাপ আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমি আল্লাহ মাফ করি না রে। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, দিনের নবী বলেন যে সন্তান মায়ের দিকে তাকাইলো, মা বাবার দিকে রহমতের নজরে তাকাইলো,
আল্লাহ বলেন যতবার তাকাবে, নবী বলেন ততটা কবুল হজের সওয়াব আমল নামায়ের মধ্যে দিবে। হাজী সাহেব 7 লক্ষ 8 লক্ষ খরচ করে হজ করে আসার পরে কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু মা বাবার খেদমত করার কারণে, রহমতের নজরে তাকানোর কারণে আমার আল্লাহ কবুল হজের সওয়াব আমল নামায় দিবে। কবুল হয়ে গেছে এমন হজের সওয়াব কি দিয়ে দিবে। কবুল হয়ে গেছে এমন সওয়াব দিয়ে দিবে। বন্ধুরে আমার, যতবার তাকাবে ততটা কবুল হজের সওয়াব দিবে। এবার আসি রহমতের নজরের ব্যাখ্যা কি। রহমতের নজরের ব্যাখ্যা কি? বেটা শুনছি এতিমের মাথা আতাইলে সওয়াব হয়, যেন এতিম ফাইলি মাথা আতায়, বাবা বালা শুনি খাই শুনি, কিন্তু 10 টাকা একদিন এতিমরে দেয়া হয় না, বাবা একটা বিস্কিট খাইলি, ইভাবে মাথা আতানোর কথা কইছে না। এদের সহযোগিতা করেছেন, এটাই হলো তারে দয়া করা। তাকে কি করা? দয়া করা। করলে সওয়াব হবে, করলে কি। আর মা বাবার দিকে রহমতের নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হওয়া ধ্যান করে তাকায় থাকবেন। এটার নাম না তোমার মা পানি চাইতেছে তুমি দেও না, তাকে আসো তাকে আসো, এটার নাম দয়ার নজর না। বাবাজি, বাবা পানি চায় পানি দাও, এটা একটা দয়ার নজর। মা খাবার চায়, মাকে খাবার দাও, একটা দয়ার নজর। মায়ের কাছে যায় বলো মা ওষুধ লাগবে নি গো, মাগো গরম পানি লাগবে নি, কম্বল লাগবে নি, মাগো পায়ে কি ব্যথা হয় একটু কি পাটা চাপে দিবনি, মাগো খাবার খাইবানি, মাগো বাতাস করবনি, মাগো এই লাগবে নি সেই লাগবে নি। নবী বলেন যতটা দয়ার কথা বলবা, যতটা খেদমত করবা, ততটা কবুল হজের সওয়াব আমল নামায় পাইবারে। বাজারে গিয়েছ, বাজার সদাই করে যদি 100 টাকার আঙ্গুর এনে মায়ের মুখের মধ্যে উঠে দাও, বাবার মুখের মধ্যে উঠে দাও, মা বাবা যখন খুশি হয়ে যাবে রে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে রে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে মা বাবা যখন খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, অগদিনের নবী, আমি আমার মা বাবার খেদমত করি ঠিক, আমার মা বাবাকে আমাকে দেখতে পারে না, আমার মা বাবা আমার সাথে ইনসাফ করে না, আমি কি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি? আমার মা বাবা আমার প্রতি জুলুম করে, আমি কি আমার মা বাবার প্রতি জুলুম করতে পারবো নি? আল্লাহর নবী 3 বার বলেছেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। নবী 3 বার বলেছেন তোমার মা বাবা যদি তোমার প্রতি জুলুম করে, নির্যাতন করে, তারপরও তুমি তোমার মা বাবার সাথে জুলুম করতে পারবে না রে। তোমার মা বাবা যদি ইনসাফের বিচার না করে, হাসরের দিন আমার আল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া তোর মা বাবার বিচার করবে, তারপরও তুমি তোমার মা বাবার বিরোধিতা করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না রে। তারপরে কি আঘাত করা? বাদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিলেন যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা বিনতে আবু বকর একদিন নবীজির কাছে আসিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, শিরক করে, আমার বাবা কালেমা পড়ার আগে দিয়ে বিয়ে করেছিলেন, ওই বিবি এখনো মুশরিকা, শিরক করে গো নবীজি। ওই মা আমি আসমার কাছে আসি গো নবী, আল্লাহকে মানে না, আপনাকে মানে না, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? নবী বলেন আসমা, তোমার মা যদিও মুশরিকা, শিরক করে, তারপরে তোমার মা পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পান করেছে, যারে আসমা যা যা সাবধান, তারপরও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নবীর কাছে আসছে, আল্লাহ নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিয়ে করেছি, আমার বিবি অনেক ভালো, আমাকে অনেক মহব্বত করে, আমি আমার বিবির আমি অনেক মহব্বত করি গো,
আমরা দুজনে কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা ওমর ফারুক আমার বিবিকে দেখতে পারে না। আমার বাবা কয় তোমার বিবি দিয়া দিল রক্ষা হবে না। ওরে আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার বিবিকে এখনই তালাক দিয়ে দাও, এখনই তালাক দাও। নবীজি, আমার বিবি আমার সাথে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবা বলে আমার বিবি তালাক দেওয়ার জন্য। এখন কি আমার বিবি তালাক দিই, আমার বাবাকে খুশি করব নাকি? নবী বললেন যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যাইয়া তোমার বিবি তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। তোমার বিবিকে তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি কি খুশি করো। যেরকম আল্লাহু আকবার। তাহলে আপনারা আবার আমার কথা অন্য বউ সাইড দিন নেও। আমি বউ চারার কথা কইতেছি না, ফজিলত বুঝাইতে বলছি যে মায়ের কথা বিবি চারা যায়, কিন্তু বিবির কথা মা বাবা চারা যায়, এই কথা বোঝানোর জন্য বলছি। দুজনকে দুটা বুঝ দিয়ে সমাধান নিয়ে যাবেন, আঘাত করার দরকার। দোস্ত বুজুর করারে খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, ভালোভাবে খেয়াল করো। বন্ধুরে আমার, নবীজি কত দয়া করেছে পিতা মাতা দিয়ে আমাদেরকে। নবী বলে আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা নাই রে, আমি বাবার আদর পাই না রে। পৃথিবীর মানুষ 6 বছর বয়সে আমার মা বিদায় হয়েছেন, আমি দিনে নবী ভালোভাবে আমার মায়েরও আদর পাই নাই। ভালোভাবে কি মায়ের আদর? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তোমার প্রভুর ইবাদতের পরে তোমার মা বাবার সাথে ইহসান করবা, খেদমত করবা। এমন কাজ করবে না তারা উহ বলে আহ বলবে, এমন কথা বলবা না তাদের কথা দ্বারা তুমি ও বলো উহ আহ বলো, এরকম কোনো কথাবার্তা মায়ের সাথে বলবা না। মায়ের সাথে দুঃখ দিবা না। তারা একজন অথবা দুইজন বার্ধক্যে অপনীত হলে তাদের খেদমত করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধনে আমার বাবাজি, আল্লাহর পরে মা বাবার কথা বলেছেন। পৃথিবীতে একমাত্র বিনা স্বার্থে মা বাবা সন্তানকে লালন পালন করে, আর একমাত্র পৃথিবীতে আল্লাহ তার বান্দা বান্দিকে বিনা স্বার্থে লালন পালন করে। সুবহানাল্লাহ বলে না, একমাত্র আমার আল্লাহ বিনা স্বার্থে সন্তান বান্দা বান্দি লালন পালন করে। বান্দাটা শান্তিতে জান্নাতে থাকার জন্য সবকিছু আল্লাহ দিয়েছে, আর মা বাবা সন্তানটা পৃথিবীতে শান্তিতে থাকার জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছে। কথা বলেন না, জোরে বলে। আমার বানের বাবাজি, বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ মা বলে ডাকে গো, কত মানুষ বাবা বলে ডাকে, মা বলে ডাকে গো নবী। আমার মা নাই, আমার বাবা নাই, আমি কাকে মা বলে ডাকবো, বাবা বলে ডাকবো? এমনও মানুষ আছে গো, এমনও মানুষ আছে এক সময় বাবাকে খাবার, ভালো খাবার খাওয়াবে টাকা ছিল না, আজকে খাবারের অভাব নাই, বাবা মা নাই। এক সময় বাবা মা ছিল, ভালো কাপড় চোপড় কিনে দিবে, সন্তানের কাছে টাকা পয়সা ছিল না রে। কিন্তু আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাবাও নাই। ওই বনি সালমা গোত্রের যুবক ছেলে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার মা নাই। কত মানুষের মা আছে, কত মানুষের বাবা আছে, তারা খেদমত করে। নবীজি গো, আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছেন, ইন্তেকালের পরে খেদমত করার সুযোগ আসেনি গো। খেদমত করার কি সুযোগ আসেনি। নবীজি বললেন বাবারে, তোমার মা নাই, বাবা নাই, তুমি কান্না করিও না। দুনিয়াতে মা বাবা বেঁচে থাকতে খেদমত করে যে সওয়াব হতো, তোমার মা বাবা কবরের বাসিন্দা। আমি নবী 5টা খেদমতের কথা বলে দিব।
এই খেদমত গুলা করলে ইন্তেকালের পর মায়ের সেবার সব আমল নামাই পাইবারি। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে হবে। এক নম্বর নবী বলেন, এক নম্বর মা বাবার ইন্তেকালের পরে নবী বলেন বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী বলেন এক নম্বর তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। নবী বলেন সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে দোয়া করতে দেরি ওই মা বাবাকে মাফ করতে আল্লাহ দেরি করবে না, ওই সন্তানের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দুই নম্বর খেদমত নবী বলেন তোমার মা বাবার গুনাহ মাফ চাও, আল্লাহর কাছে বলো আল্লাহ আমার মা বাবা আমাকে খাওয়াইতে যাইয়া, সীমানা ঠিক করতে যাইয়া, লালন পালন করতে যাইয়া, ইনকাম করতে যাইয়া কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা। আল্লাহ গো আমার মা বাবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমার মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহকে আমি খুশি হইয়া তোর জীবনের গুনাহ, তোর মা বাবার গুনাহ মাফ করে দিব। তিন নম্বর নবী বলেন, তিন নম্বর মা বাবার সেবার সব পাবাম। মা বাবার কোনো ওসিয়ত করে থাকলে পূরণ করে দাও, মা বাবার ঋণ থাকলে পরিশোধ করে দাও। তোমার বাবার ঋণ আছে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা, এইরকম ভাবে ঋণ আছে। তোমার মা বাবা ইন্তেকাল হয়েছে, ঋণটা তুমি আদায় করে দাও। কোনো ওসিয়ত থাকলে আদায় করে দাও। যদি করতে পারো মা বাবার সেবা করা সব আমল নামায় পাই বাড়ি। বাবাজি 4 নম্বর মা বাবার রেখে যাওয়ার আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো আচরণ করো। মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো আচরণ করো। 5 নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো, মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো। নবী বলেন মা বাবার ইন্তেকালের পরে ওই 5 কাজ যদি করতে পারো রে আমার আল্লাহ মা বাবার সেবা করা সব আমল নামায় দিবি। আরেক ব্যক্তি আসিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি মারাত্মক গুনাহ করেছি, মারাত্মক অপরাধ করেছি গো নবী, আমার কি ক্ষমার ব্যবস্থা আসেনি? নবী কয় তোমার মা আসেনি? কয় না আমার মা নাই। নবী বলেন তোমার বাবা আসেনি? কয় আমার বাবা নাই। নবী কয় তোমার বাবার ভাই চাচা আসেনি? কয় আমার বাবার ভাই চাচা আছে। কয় যাও তাড়াতাড়ি করে তোমার চাচাকে চাচা বলে ডাক দাও, সেবা করো, মহব্বত করো, ভালোবাসো। বাবাকে যেইভাবে আদর করো চাচাকে সেইভাবে আদর করো। আমার আল্লাহ খুশি হইয়া তোর জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিবে। আরেক ব্যক্তি আসিয়া বললাম নবীজি আমি মারাত্মক গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার কি ক্ষমার ব্যবস্থা হবে নি গো? নবী বললেন তোমার বাবা আসেনি? কয় বাবা নাই। মা আসেনি? কয় মা নাই। নবী বললেন তোমার মায়ের বোন একটা খালা আসেনি? কয় আমার খালা আছে। কয় যাও তাড়াতাড়ি করে খালা কাছে যাও, খালা বলে ডাক দাও, আদর করো, মায়ের মতন সেবা করো। তোমার খালা যখন আল্লাহর কাছে দোয়া করবে রে, তোমার খালা যখন খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে মাফ করে দিবি। আমার আল্লাহ বলে হে সন্তান বিনয়ের ডানা বিছায় দে। বিনয়ের ডানা আমাদের অহংকারের ডানা আছে বাবাজি, যৌবনের ডানা আছে, এইভাবে অহংকারের ডানা হয়। এক ব্যক্তি আসিয়া বিদ্যা মানুষ নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার এক সময় পকেট বাড়ি ছিল, আমার সন্তানের পকেট পাতলা ছিল, আমার গায়ে শক্তি ছিল, সন্তানের গায়ে দুর্বল ছিল। আমি ছিলাম সবল, আমার সন্তান দুর্বল। আমি ছিলাম টাকায় ভরপুর, আমার সন্তান এমটি
কোটি পকেট ছিল, এখন আমার সন্তান টাকা ভরপুর, শরীর বড় শক্তিশালী, আমি দুর্বল, পকেট খালি হয়েছে। আমার যখন ছিল সন্তানকে দিয়েছি, তখন তার যখন হয়েছে আমারে দেয় না গো নবী। ও নবী, আমি আমার সন্তানের নামে আপনার আদালতে মামলা করতেছি। দিনের নবী ওই বিদ্যার সন্তানকে ডাকিয়া বললেন, বাবা সাবধান 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 রে, তুমি নাকি তোমার মা বাবার সেবা করো না। তুমি জানো নি তোমার জান আর মালের মালিক হলো তোমার পিতা মাতা। তোমার জান আর মালের মালিক হলো তোমার পিতা মাতা। তোমার মা বাবা যদি তোমাকে না খাওয়াইতো, এই জান আসতো না, এই জীবন আসতো না। তোমার জান আর মালের মালিক হলো তোমার পিতা মাতা। সাবধান সাবধান, জানটা দিয়ে হলো, মালটা দিয়ে হলো, মা বাবার সেবা করো রে। একটু জবান করে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাবাজি এক বেচারা তার মাকে কাঁধে উঠাইয়া হজের কাজ কমপ্লিট করেছে, আরাফার ময়দানে গিয়েছে, সাফা মারওয়া দৌড়াইছে, কাবা ঘরে তাওয়াফ করেছে, শয়তানের উপর কাঙ্কর মেরেছে। সব কাজ কমপ্লিট করার পরে বৃদ্ধ মা কাঁধে উঠাইয়া বলতেছে, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি, মায়ের হক আদায় করে দিয়েছি, মায়ের হক আদায় করে দিয়েছি। পাশে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ানো, ডেকে বললেন, এ যুবক, কি বলতেছ তুমি? তোমার মায়ের হক আদায় করে দিয়েছো, সাবধান, এই কথা বলবা না। তোমার ভালোবাসায় দিয়ে তোমার মা করেছে, তুমি ব্যথা পেয়েছো, তোমার মা হাত বাড়ায় বলেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও। এই কথা দিয়ে বলেছে রে, এই কাজের দ্বারা মায়ের এই কথার মূল্য তুমি আদায় করতে পারো নাই। মায়ের কথার মূল্য আদায় করতে পারো নাই। বিনে ডানা বিছায় দাও, ডানা মানুষের হয় না পাখির হয়? জোরে কন। আপনার এলাকার কেউ ডানাও না আছে না? তা বেটা উড়াল মারে জায়গা জগদীশপুর, জায়গা মাধবপুর, জায়গা ঢাকা আছে। বাবাজি ডানা পাখির হয়, ডানা মানুষের হয় না। অন্যতে কোরআনে আল্লাহ বলেছেন, মানুষের গর্দানে পাখি ঝুলাই দিছে, মানে হলো আমল নামা ঝুলাই দিছে। পাখির কথা কেন আল্লাহ বলেছেন? আরবের মানুষ পাখিরে বড় ভালোবাসতো। বাবাজি আপনারা যেটা পছন্দ করেন, এটা যদি আমি বলি আপনাদের কাছে ভালো লাগবে। ওই মুশরিকেরা পাখিরে বড় ভালোবাসতো। আল্লাহ আকর্ষণ করার জন্য পাখি দিয়া সম্বোধন করে বলেন, আমি তোদের গর্দানে পাখি ঝুলাই দিছি, মানে হলো আমল নামা ঝুলাই দিছি। মুশরিকেরা পাখির এত ভালোবাসতো, পাখি দিয়া তাদের ভাগ্য পরীক্ষা করত। পাখি ছেড়ে দিলে, পাখি যদি ডানে যেত তাদের জীবন কল্যাণ মনে করত, পাখি যদি বামে যেত তাদের জীবন অকল্যাণ মনে করত। আল্লাহ বলেন, আমিও তোর কাদের মধ্যে পাখি ঝুলাই দিছি, আমল নামা ঝুলাই দিছি। আমল নামা যদি ডানে তাহলে তোর কল্যাণ, আমল নামা হয় যদি বামে তোর অকল্যাণ। তারা যেমন পাখি ডানে গেলে তাদের জীবন কল্যাণ মনে করত, বামে গেলে অকল্যাণ মনে করত। তোদের নেকি যদি ডানে থাকে কল্যাণ, বামে গেলে অকল্যাণ। এমনি আল্লাহ বলেন, পাখির ডানা, তোমাদের ডানা মায়ের কদমে বিছায় দাও। বাবাজি আমাদের টাকার ডানা আছে, অহংকারের যৌবনের ডানা আছে। একটা মুরগির বাচ্চা যখন ফুটায়, শত্রুর মোকাবেলার থেকে ট্রেনিং দেয় বাচ্চা বাঁচানোর জন্য। একটা চিল যখন, কাক যখন উড়াল দেয় ঝাঁপ দেওয়ার জন্য, তখন মা এমনি তার দয়ার ডানাগুলো এইভাবে উপর দিয়ে দেয়, মায়ের ডানা এইভাবে উপর দিয়ে দেয়। বাচ্চাগুলো এত শিক্ষিত, মা ডানা উঠাইতে দেরি, মায়ের ডানার ভিতর ঢুকতে দেরি হয় নাই। আল্লাহ বলেন, রে সন্তান, বিনের ডানা বিছাইয়া দে। কেমন জানোনি তোমার মা হাঁটতে পারে না, নিজে খুলো করে বিনের ডানা দিয়ে মায়ের সাথে হেল্প করো, মাকে খাওয়া দাও। তুমি অহংকার করিও না রে।
মাকে সেবা করো দে কষ্ট করতেছো, এই কষ্টের কথা বলতে নবী নিষেধ করেছে মায়ের কাছে। মারে তোরে খাওয়াইতে আমার কষ্ট হয়, মা গো তোমার পায়খানা ফেলতে আমার কষ্ট হয়। মারে ঢাকা থেকে তোমার সাথে ঈদ করতে সিট পাই নাই, ঈদের সময় দাঁড়ায় আসছি, বড় যন্ত্রণা করে আসছি। নবী বলেন এই দুঃখের কথা মায়ের সাথে শেয়ার করিস না রে বান্দা, ও আমার উম্মত সাবধান, এই দুঃখের কথা মায়ের সাথে শেয়ার করিস না, কারণ তোর মা পেটে বহনের কষ্ট তোর সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই। সাবধান, এই সামান্য কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না রে, সামান্য কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিস না, কারণ মা এত দুঃখ করেছে, কষ্ট করেছে, কোনোদিন তোমার সাথে শেয়ার করে নাই, তুমিও মারাত্মক কষ্ট, এই যত কষ্ট করে কষ্টের কথা শেয়ার করবা। আমার বুজুর্গ বন্ধুরা খেয়াল করেন, দুস্থ বুজুর্গরা রে ভালোভাবে খেয়াল করো রে, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম, মুস্তাজাবুদ দাওয়াত, তিন ব্যক্তির দোয়া কবুল হয়। এর মধ্যে মা বাবা যদি দোয়া করে, যদি নেক দোয়া হয় কবুল, বদ দোয়া যদি হয় কবুল করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি হয় না রে। দোয়া কবুল করতে আসমানের মালিক কবুল করে না। বুড়া হয়ে যেতে পারে রে, তিন জিনিস মুখে নিতে লাগে ভালো, আল্লাহ আল্লাহ বলতে মুখে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা বাবাজি? আল্লাহর নাম নিতে বড় ভালো লাগে, আর নবীর প্রতি দুরূদ পড়তে ভালো লাগে, বড় ভালো লাগে, বড় আনন্দ লাগে, অন্তরে বড় শান্তি লাগে। আর মা মা বাবা বাবা বলতে বড় মুখটা ভরে যায়। যদি 80 বছরের লোক মা বেঁচে আছে, মা বলতে একটু লজ্জা বোধ করে না, আম্মা গো বলে যখন ডাক দেয় তার মুখটা ভরে যায়, অন্তরটা ভরে যায়। মা বলতে বান্দার অন্তরে বড় ভালো লাগে, ভালো লাগে না? খারাপ লাগে নাকি? যদি খারাপ লাগে, মা বলতে বাবা বলতে পৃথিবীর কোনো সন্তানের খারাপ লাগার কথা হারামজাদা, যার সন্তানের খারাপ লাগতে পারে, কিন্তু বৈধ কোনো সন্তানের খারাপ লাগবে? খারাপ লাগবে? বন্ধনে আমার, আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গেছে, বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। বুড়া যখন বাবা হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, ছেলের বউর কাছে জিম্মাদারি হয়ে যায়, ছেলের কাছে জিম্মি হয়ে যায়, কথা বলেন না, জিম্মি হয়ে যায়। যারা বাবাজি আছো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের কাছে জিম্মি আমাদেরকে করিও না। বিবি আমাদের ছেলের বউদের কাছে আমাদেরকে জিম্মা করিও না। আল্লাহ গো, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমার স্বাস্থ্য দিয়ে তুমি মালিকের ইবাদত করে বিদায় হতে পারি। এই দোয়া আল্লাহর কাছে সবসময় করবা, কোনো সন্তানের নিচে দিনে না থাকতে পারি, সন্তানের দাম শুনে না চলি। নবী বলেছেন কিয়ামতের আগে মা বাবার অবাধ্য সন্তান বেড়ে যাবে, মা বাবার নাফরমান বেড়ে যাবে, আর বিবির বাধ্যগত গোলাম বেড়ে যাবে, বিবির গোলাম হয়ে যাবে। মা বাবার বেয়াদব সন্তানের সংখ্যা বেড়ে যাবে, বিবির মুরিদ হয়ে যাবে, মা বাবার দুশ্মনী করবে। নবী বলেন কিয়ামতের আগে বেড়ে যাবে। বিবির কথায় বুড়া বাবারে লাথি মারবে, গালি মারবে, বৃদ্ধাশ্রমে পৌঁছায় যাবে। তুমি জানো না একদিন তুমি বুড়া হলে টের পাইবারে। বুড়া হলে কি টের পাবা বৃদ্ধাশ্রম কাকে বলে। বন্ধুরে আমার, থানায় যায় দেখেন বেশিরভাগ ছেলেরা বাবা মাকে নির্যাতন করে। থানার মধ্যে অনেক মামলা আছে, বাবা যায় সন্তানের নামে মামলা করতেছে। এটা কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা। সন্তান নাফরমান হয়ে যাবে, মা বাবার সাথে দুশ্মনী করবে। সন্তান সম্পদের কারণে ওই মা বাবা দুঃখিনী মা বাবার সাথে নাফরমানি করিস না রে, বেয়াদবি করিস না। তোর মা তোর বাবা বড় কষ্ট করে তোকে লালন পালন করছে, কষ্ট করে করছি কিনা?